উড়ে যাচ্ছে রে। প্রতিদিন নদী থেকে জল আনতে আনতে সে একটি গোপন রহস্য আবিষ্কার করেছিল। পাহাড়ের ওপরে একটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যার থেকে ফুটন্ত জলের একটি ঝর্ণা বয়ে চলে। এই এই আগ্নেয়গিরির ফুটন্ত জল ফুদকিনির শরীর পুড়িয়ে ছাই করে দেবে। একবার যদি এই জল কুয়োয় ঢালতে পারি, আমরা মুক্ত হব। ভাল্লুক তার পাত্রে সাবধানে সেই ফুটন্ত জল ভরে নিল। এবার ফিরতে হবে, রাত শেষ হবার আগেই। ফুদকিনি কিছু সন্দেহ করলে সব পরিকল্পনা ব্যর্থ হবে। অন্ধকারে লুকিয়ে শত বিপদ পেরিয়ে দিগন্ত সেই ফুটন্ত জল নিয়ে ভোর হওয়ার ঠিক আগেই কুয়োর কাছে ফিরে এলো। এবার সে চতুরতার সাথে কাজে লাগলো। ওরে ভাল্লুক, আজ খুব তাড়াতাড়ি এসেছিস দেখছি। এত পরিশ্রম করছিস, কি ব্যাপার? না না ফুদকিনি মা, কোনো ব্যাপার নেই। আজ আপনার জন্য বিশেষ জল এনেছি, অনেক দূরের এক পবিত্র ঝর্ণা থেকে। এই জল নাকি ত্বক সতেজ রাখে। ওহো, আমার জন্য এত ভাবনা। আচ্ছা, আগে তো কখনো এমন করিসনি। আপনার সেবা করতে করতে বুঝেছি আপনার ত্বক কতটা মূল্যবান। ভাবলাম বিশেষ জল দিলে আপনি খুশি হবেন। কিছু একটা গোলমাল আছে, কিন্তু এই বোকা ভাল্লুক আমার কি ক্ষতি করবে? তাহলে ঢাল তোর বিশেষ জল, দেখি কেমন। দিগন্ত ধীরে ধীরে প্রথমে